6 প্রয়োজন। রংপুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে পারছেন কিনা। সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফর্মে আছেন। লাইটনিং 6 একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল বিশাল 6। খুশদিল শাহর মুখে হাসি, কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে। 2 বল থেকে 6 রান। কাইল মায়ার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। 1 বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে। বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4! যেটা বলছিলাম, কাইল মায়ার্সের স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। নুরুল হাসান সোহান এবার এক্সিকিউটটা করলেন অফ সাইডে, অফ স্ট্যাম্পের বাইরে ভালো বল, বলটা খারাপ করেন, বলটা ভালো করেছেন। সোহান জাস্ট একটু সরেছেন, রুমটা তৈরি করেছেন, বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডার্স। দুর্দান্ত ব্যাটিং, অ্যালেক্স হেলস হাসছেন, মিকি আক্তার হাসছেন, সাইফ হাসান হাসছেন। রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানি। এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব, তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে না পারার কোনো কারণে 1 বলে 2 রান এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন। যেখানে 6 বলে 26, যেখানে ফেভারিট ছিল বরিশাল, সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট। 1টি বল 2টি রান। কামরুল রাব্বি 1টি বল খেলেছেন, রান করতে পারেননি। গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের 5 বল থেকে 24টি রান নিয়ে ফেলেছেন এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন, দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তাকে তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল ক্যারিয়ারের মধ্যে বিশাল 6। রংপুর রাইডার্স শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ, যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো। রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে, বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান দিয়ে অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি করতে চান, আপনার জীবনে ব্যর্থতা এসেছে, আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনাকে আপনার বাবা মা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তাদেরকে নুরুল হাসান সোহানের এই 1 ওভারের ব্যাটিং দেখিয়ে দিতে পারেন। জীবনে সবকিছু সম্ভব যদি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের স্কিলের প্রতি বিশ্বাস থাকে। নুরুল হাসান সোহান, ও ইউ বিউটি, দুর্দান্ত দুর্দমনীয়, একদম আউটপ্লেট করে দিয়েছেন। 4 ক্যাপ্টেন মিলে 1 ক্যাপ্টেনের কাছে পরাজিত হয়েছেন। রিমেম্বার দ্য নেম, সেই ক্যাপ্টেনের নাম নুরুল হাসান সোহান। ন্যাশনাল সিলেক্টর কিন্তু আমার পাশে বসে। ফিনিশার কি আরেকজন বেড়ে গেল বাংলাদেশ। আনবিলিভেবল। সোহানের বিশ্বাস, এই বিশ্বাসটাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কিন্তু বেশ 15 ওভারের সময় বলেছিলাম 1টি ওভার, যে লাস্ট ওই ওভারটি কে করবে, ওই ওভারটা যদি লাস্ট ওভার 20 রানও দরকার হয়, হয়তো ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারে। 26 রান, এটাও এনাফ না, 30 রান করে ফেলেছেন। আনবিলিভেবল। এবং সোহান অফসাইডের ফিল্ডারগুলো সব উঠে আনা হয়েছে, সেদিক দিয়ে 4 মারলেন। তারপরে তার স্কোরিং জোন একটু শর্ট অফ লেন্থ, মিড উইকেট, এই জোনগুলো দিয়ে আমরা জানি 6-4 মারার ক্ষেত্রে সোহান পারদর্শী। সেই কাজটা করেছেন, চমৎকার ব্যাটিং। এবং আমার মনে হয় যে বিপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। 1 ওভারে 26 রান হতেই পারে টি-20তে, সেই কাজটা সোহান এসেই শুরুতেই ব্যাটিংয়ে নেমে হয়ে বলেন। আমরা সাধারণত দেখি একজন সেটেল ব্যাটসম্যান থেকে, থ্রেড ব্যাটসম্যান থেকে সে ফিনিশিংটা দেয়, বাট সোহান নিজের উপর বিশ্বাস